পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশ জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের উপরে আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে, সেই সঙ্গে ভারতের দালাল চক্র আগের থেকে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। সব মিলিয়ে সীমান্তে বিপদের ঘণ্টা বাজছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত কিছুর পরেও কিছুতেই আটকানো যাচ্ছে না এই অনুপ্রবেশ। এবার বাংলার মাটি ব্যবহার করে সন্ত্রাসবাদী কার্যকলাপের হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ। পাকিস্তানকে গোপনে তথ্য পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ওই দুই ব্যক্তি কি উদ্দেশ্যে এইসব কাজ করছিল? তারা কি তাহলে পাকিস্তানের আইএসআই এর চর? তাহলে কি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, নাকি আরও বড় কোনো ষড়যন্ত্র ছিল, বা সেই ষড়যন্ত্রের প্লট রচনা করা হচ্ছিল? পূর্ব বর্ধমানের মেমারির ঘটনা। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মুকেশ রজক ও রাকেশ কুমার গুপ্তা। তারা অন্য জেলার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে বর্ধমানের মেমারি থানা এলাকার একটি অ্যাপার্টমেন্টে থাকছিল। সেখান থেকেই তাদের গ্রেপ্তার করে রাজ্য স্পেশাল টাস্ক ফোর্স। এই ঘটনা সামনে আসতেই অ্যাপার্টমেন্টের মালিক ও প্রতিবেশীরা রীতিমতো হতবাক। তারা ভাবতেই পারছেন না যে ওই দুই ব্যক্তি তাদের এখান থেকেই এমন দেশবিরোধী কার্যকলাপ চালাচ্ছিল। মানে পাড়া প্রতিবেশীরা ঘুণাক্ষরেও টের পাননি। যিনি বাড়ি ভাড়া দিয়েছিলেন তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। আমি আজকে সকালে শুনলাম ছেলেকে পুলিশ তুলে নিয়ে গেছে, এটুকুই শুনলাম। কেমন ছিল এরা? এদের থেকে ওরকম মনে হয় যে পাকিস্তানের কোনো তথ্য পাচার করতে পারে? না না, সেরকম কিছু আমি দেখিনি। কিছু আমি এখানে থাকি, আমি তো ওখানে থাকি না। কতদিন ধরে রয়েছে এরা? ওরা ভাড়া এসেছিল ওর মাকে নিয়ে 2003 সালে শ্রাবণ হয়নি, আগস্ট মাসটা হতে যাচ্ছে। আচ্ছা, এগ্রিমেন্ট দেখতে হবে। দীর্ঘদিন ধরে রয়েছে, কখনো কি এরকম কিছু সন্দেহ করেছেন? না না, ওরা বলতো যে ও স্কুলে কাজ করে, কোনো ইংলিশ মিডিয়ামে বর্ধমানে টিচার। আচ্ছা, এইটুকুই জানি। কে কে টিচার ছিল? ওই রাকেশ বলে ছেলেটা। আচ্ছা, আর আরেকজন ছিল? করতাম জানি না, গিটার ফিটার বাজাতো, মাঝে মাঝে দেখতাম, ঘরের পাশ দিয়ে গেলে দেখতাম গিটার ফিটার বানিয়েছে। কিন্তু ভাই কি? অতটা আমি জানি না, তবে বলতো যে আমার ভাই। কজন থাকতো এই ঘরে? ওর মা থাকতো, বয়স্ক মা, আর ওই বিদেশি। আচ্ছা, ওই স্কুলে চাকরি করতে বলতো এই বড় ছেলেটাকে, ছেলেটা। হ্যাঁ, প্রেয়ার টেয়ার নাকি করতো। আচ্ছা, তখন তো লোকজনের যেত এখানে একটা কি লজ আছে না, ওইখানেই হতো বেশিরভাগ। আচ্ছা, এইরকম ঘটনা যদি ঘটায় তাহলে আপনি কি চাইছেন? আমি চাইছি যে এইগুলো আমাদের দেশের স্বার্থে, এগুলোকে ইমিডিয়েট মানে মানে যদি দোষী হয় ইমিডিয়েট এদেরকে তদন্ত করা উচিত। আমি আজকে সকালে শুনলাম। তবে স্থানীয়দের থেকে জানা গেছে যে তারা একটি খ্রিশ্চান এনজিও সংস্থার সঙ্গে যুক্ত ছিল এবং তাদের কাছে বিভিন্ন লোকজন যাতায়াত করতো বলে তারা জানান। মানে এলাকার মানুষ এই রকম যাতায়াত করতে দেখেছেন তাদের বাড়িতে। স্থানীয় বাসিন্দা শেখ হানিফ কি বলছেন এ বিষয়ে শুনুন। দেখছি বলতে আমি তো এই বিষয়ে কিছু জানি না। হ্যাঁ, আমি এখানে থাকি ধরুন 1 বছর হলো আছে। তার মধ্যে এখানে যাওয়া আসার লোকজন, ওদের কয়েকটা ছেলেই ভাড়া থাকে, তাদের বিষয়ে আমার তো জানা, আমি আসা যাওয়া করি এটুকুই। যে আমি যেটুকু আমার দোকান আছে, দোকান থেকে আসি, রাত্রে আসি, খাওয়া ওর দোকানে চলে যাই, এটুকুই। তো এমনি কজন থাকতো ঘরটা? থাকতো 5-7 জনকে দেখা যেত, 5-7 জন থাকতো। একজন ভদ্র মহিলা থাকতেন, উনি রান্না বান্না করতেন, এই করতেন। ওনাদেরই বাড়ি, ওনার ছেলেও থাকতো। হ্যাঁ, সবাই রাত্রে থাকতো। দিনে লোকজন বাড়তো, শুনেছি নাকি চার্চের কোনো খ্রিস্টানদের কোনো প্রোগ্রাম করতো, সেই কারণে এখানে আরো কিছু লোকজন
আসতো, হয়তো সপ্তাহে 2-1 দিন করে দেখা যেত যে অনেক লোকজন জড়ো হচ্ছে, 10 জন 12 জন 20 জন এরকম ধরে লোকজন থাকতো। তো আপনি তো এসছেন 1 বছর, হুম, তো তারও আগে থেকে গিয়ে আছে। তারও আগে থাকতে আসে, মেসে দেখেছে আসে। তো কি বলবেন এই শট থেকেই এই ধরনের কাজ হতো একদম আপনার পাশের দেওয়াল, এটা শুনে কেমন লাগছে? উনি বলতে এগুলো তো বিশ্বাসই করা যাচ্ছে না যে এই ধরনের ঘটনা হতে পারে। সেগুলো তারা জানে যে কিভাবে কি হয়েছে না হয়েছে, কিন্তু যখন ডিজিটালের ফোনের মাধ্যমে কে কি করছে সেগুলো বোঝা সম্ভব নয়। এই ধরনের ঘটনা তো হওয়াটা খুবই দুঃখজনক ব্যাপার, যে এই ধরনের আমাদের পশ্চিমবাংলায় থেকে এই ধরনের ঘটনা ঘটছে। হ্যাঁ, যদি এগুলো হয়ে থাকে তার সাজা হওয়া অবশ্যই দরকার। তারপরে কি হলো, এসটিএফ এসছিল? সেটা তো আমি জানি না, কখন কি এসেছিল না এসেছিল সেগুলো জানি না। শুনলাম যে এসটিএফ এসেছিল, এসে ওদেরকে নিয়ে গেছে। গ্রেপ্তারির পর তাদের কলকাতায় আদালতে পেশ করা হয়। যখন এসটিএফ এর হেফাজতে রয়েছে 2 পাক চর, এই মুহূর্তে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর নেপথ্যে আরও বড় চক্র রয়েছে বলেই মনে করছে এসটিএফ। এই দুজন শুধুমাত্র যে তারা সব প্ল্যানিং এখানে করছিল হয়তো এরকম নয়, এর নেপথ্যে আরও বড় চক্র, তারাও কি কোথাও না কোথাও আস্তানা গেড়ে বসে রয়েছে, সেই বিষয়টাই এবার জানতে চাইছে এসটিএফ। এই সমস্ত তথ্য ভীষণ রকম কার্যকরী হবে এই যে চক্র বা এই যে অনুপ্রবেশকারী, তাদের এখানে আসার উদ্দেশ্য কি সেটা জানার জন্য। এর আগে গত মাসে জাল পাসপোর্ট কাণ্ডে, মানে গত কয়েক মাসে আমরা দেখতে পাচ্ছি জাল পাসপোর্ট কাণ্ডে বিরাটির বাকরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আজাদ মল্লিক নামে এক পাকিস্তানি নাগরিককে। কলকাতায় বসেই নিজেকে বাংলাদেশি বলে দাবি করার পাশাপাশি বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা নাগরিকদের ভারতীয় পাসপোর্ট তৈরি করে দিত এই আজাদ। পরবর্তীতে তার কাছ থেকেই উদ্ধার হয় ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, যা সবই জাল বলে দাবি তদন্তকারী কর্তাদের। জানা যায় তার আধার ও ভোটার কার্ডের ঠিকানা নৈহাটির। অভিযোগ, নৈহাটির ইশাক সর্দার রোডের বাসিন্দা আজাদ মল্লিকের ঠিকানা ব্যবহার করেই পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিক তার আধার ও ভোটার কার্ড তৈরি করেছিল। এমনকি নৈহাটির আজাদ মল্লিকের আধার নাম্বার, ভোটার নাম্বার ব্যবহার করে পাকিস্তানের নাগরিক আজাদ মল্লিক ওই ভারতীয় পরিচয়পত্র বানিয়ে ফেলে। এবারে প্রশ্ন হচ্ছে, এই সমস্ত আততায়ীদের, আমি এদেরকে আততায়ী বলবো তার কারণ আমাদের দেশে ঢুকে আমাদের ভাত মারার চেষ্টা করছে, আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, আমাদের সর্বনাশ করার চেষ্টা করছে। তাহলে এরা আততায়ী? এরা কিভাবে ঢুকছে? এদেরকে আশ্রয় কারা দিচ্ছে? এদেরকে শেল্টার কারা দিচ্ছে? এদেরকে সব রকমের সংস্থান কারা যোগাচ্ছে? টাকা পয়সা থেকে শুরু করে কোনো একটি বাড়িতে গিয়ে থাকা, এগুলো কিভাবে সম্ভব হচ্ছে? আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।